কলেজে ভরা মাঠে সবার সামনে হুট করে এসে আবাস যখন আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমি ওর দিকে তাকিয়ে কাঁপতে শুরু করি। মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাক লাল হয়ে গিয়েছে। সিঁদুর পরে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গিয়েছে। আমি মুসলিম পরিবারের সাধারণ একটি মেয়ে। প্রেম ভালোবাসা থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেছি। আমার বাবা প্রেম ভালোবাসা একদমই পছন্দ করেন না। আম্মু আমাকে আগেই বলে রেখেছে আমি যেন কোনো দিন কোনো প্রেম না পড়ি। আব্বু কোনো দিনই এসব প্রেম ভালোবাসা মানবেন না। ছোটবেলা থেকে এই জন্য প্রেম বিরোধী আমি। যেখানে ভালোবাসে কাউকে পাওয়াই যাবে না, সেখানে ভালোবাসাই বা কী লাভ? কষ্ট ছাড়া তো আর কিছুই পাবো না। তাই ছোটবেলা থেকে এই পণ নিয়ে বড় হয়েছি যে কোনো দিন কাউকে ভালোবাসবো না, আম্মু আব্বুর পছন্দে বিয়ে করব। এভাবে ১ বছর চলে গেল। হঠাৎ দেখি আবাসকে আবার রাস্তাঘাটে দেখা যায় না। মনে মনে ভাবি বাঁচলাম এবার। এভাবে কেটে গেল কতগুলো বছর। আবাসের আর দেখা নেই। আমিও ভুলে গিয়েছি পড়াশোনা করছি। এসএসসি পরীক্ষা দিয়ে এই না কলেজে ভর্তি হলাম। একদিন দেখি আবাস কলেজের সামনে এসে হাজির। দেখে মনে পড়ে গেল এটা তো ওই ছেলে। চেহারা আগের মতোই আছে, শুধু হাতে পায়ে অনেকটা বড় হয়ে গিয়েছে। সামনে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো আরফা? কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিলাম, জি ভালো আছি। খুব সুন্দর হয়ে গিয়েছো, অনেক বড় হয়ে গিয়েছো। সেই ছোট্ট মেয়েটি কয়েক বছরে কত বড় হয়ে গিয়েছে, ভাবতেই অবাক লাগে। আমার ক্লাস আছে, আমি এখন যাব। একটু দাঁড়াও। জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি? এতদিন আমি কোথায় ছিলাম? আমাকে দেখতে কেমন লাগছে? আমি চুপ করে আছি। ঠিক আছে, আমিই বলছি। আব্বু আম্মু হঠাৎই আমাকে ঢাকায় এক কলেজে ভর্তি করে দিলেন, আর তারাও চলে আসলেন ঢাকাতেই। তাই আমরা ওখানেই চলে গিয়েছি। তোমাকে বলার জন্য খুঁজছিলাম কিন্তু পাইনি, তাই না জানিয়ে চলে যেতে হয়েছিল। আচ্ছা, আমি এখন অনার্সে পড়ছি। বাবা মা সহ সবাই গ্রামে চলে এসেছি একেবারে। ঢাকায় গিয়ে শুধু এক্সাম দেব। আচ্ছা, তুমি কি আচ্ছা আচ্ছা ছাড়া কিছুই বলতে পারো না? আমার ক্লাস আছে, প্লিজ আমাকে যেতে দিন। আচ্ছা যাও, কয়টা পর্যন্ত ক্লাস করবে? আমি অপেক্ষা করব। আমি জানি না বলে চলে আসলাম। আবার দেখতে খুবই সুন্দর একটা ছেলে, যে কেউই ওকে দেখলে প্রেমে পড়ে যাবে। আমার বান্ধবী স্নেহা দেখেছে আবাসের সাথে আমাকে কথা বলতে। ও তো আমাকে দূরে এসে বলল, ধুস ছেলেটা কে রে, একদম নায়েক। আমি জানি না বলে চুপ চুপ করে ক্লাস করা শুরু করলাম। ক্লাস শেষ। আমি যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক তখনই আবাস এসে কোথা থেকে যেন হাজির হলো। উফ, এই বুঝি তোমার আসার সময় হলো? কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো তুমি? দেখুন আপনি আমার পছন্দে দেখুন আপনি আমার পেছনে পেছনে আসবেন না প্লিজ। কেউ দেখলে মন্দ বলবে, কেউ কিছু বলবে না। তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখুন আপনি চলে যান। না, আমার কথা আছে তোমার সাথে। আচ্ছা কাল শুনবো, আজ প্লিজ চলে যান। আচ্ছা কাল সকালে আমি আবার অপেক্ষা করব। আমি কোনো কিছু না বলে বাসায় চলে আসছি। এরপর 10 দিন মতো কলেজ যাইনি। 11 দিনের
দিন কলেজ গিয়ে দেখি আবাস গেটের সামনে দাঁড়ানো। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম, আর তখনই আবাস আমার হাত ধরে টান দিয়ে দূরে নিয়ে যায়। হাত ছাড়ুন প্লিজ, লোকে দেখলে খারাপ বলবে। এই কয়েকদিন কই ছিলে তুমি? আমি প্রতিদিন অপেক্ষা করেছি সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই জায়গায়। আমাকে কি মানুষ মনে হয় না? হ্যাঁ? রাগী সুরে। আমি অসুস্থ ছিলাম, যদিও মিথ্যা। উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে তোমার? এখন ঠিক আছো? অসুস্থ হয়েছো? অসুস্থ হয়েছো? সরি সরি, আমি বুঝিনি। আসলে এই যে উদ্বিগ্ন হয়ে, কি হয়েছে তোমার? এখন ঠিক আছো? সুস্থ হয়েছো? সরি সরি, আমি আসলে বুঝিনি আসলে। এই যে কানে ধরলাম, মাফ করে দাও। আপনি কোনো ভুল করেননি, মাপ চাইতে হবে না। আপনি শুধু আমাকে যেতে দিন। আর প্লিজ এভাবে আমাকে আর রাস্তাঘাটে ডাকবেন না প্লিজ। আমি বলেছি না কথা আছে তোমার সাথে? জি বলুন। না, এখন না, তুমি ক্লাসে যাও, ক্লাস শেষে বলবো। আমি দ্রুত ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে যেই না বের হয়েছি, তাড়াতাড়ি করে রিকশা নিয়ে বাসায় চলে আসি। মনে মনে ভাবলাম, যাক বেঁচে গিয়েছি। কিন্তু রিকশা থেকে বাসার গেটের সামনে নেমেই দেখি আমার রিকশার পেছনেই সে আরেকটা রিকশা বসা। আর শুধু এটুকুতেই আর শুধু এতটুকুতেই বলল, বাসাটা কিনে গেলাম, ভালোই হলো। আমি মনে মনে ভাবলাম, ধুর, বিপদ আরো ডেকে আনলাম। বাসায় কাউকে কিছু বলি না, কারণ গ্রাম অঞ্চলে মেয়েদের ছেলেরা বিরক্ত করলে বিয়ে দিয়ে দিই। কিন্তু আমার খুব ইচ্ছে আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো। বাসায় বলে আমার পড়াশোনা যদি বন্ধ করে দিই, তাই কিছু বলি বলি বাসায় তাই কিছু বলি না বাসায়। এরপর আম্মুকে বললাম, আম্মু আমি এখন থেকে ক্লাস করব না, আর কলেজ বেশি ক্লাস না করলেও করলেও হয়, শুধু এক্সাম দিব। আম্মু রাজি হলো, বলল বাসায় ভালো করে পড়বি তাহলে। এরপর থেকে আর কলেজ যাই না। কিন্তু আবাস বাসার সামনে এসে ঘুরঘুর করে। একদিন পাশের বাসার একটা পিচ্চি এসে আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, এটা একটা ভাইয়া দিয়েছে। কাগজটা খুলে দেখি, আরফা, আমার না বলা কথাগুলো হলো, আমি তোমাকে ভালোবাসি, আর সেটা সেই ছোটবেলা থেকে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আগামীকাল কলেজ মাঠে প্রোগ্রাম আছে, কয়েকটা কলেজের ছাত্রছাত্রী সেখানে অ্যাটেন্ড করবে। নাচ নাচ গানও নাচ গানও হবে। তুমি যদি না আসো তবে আমি তোমার বাসায় এসে হাত ধরে টেনে নিয়ে যাব। সিদ্ধান্ত এখন তোমার। ভেবে দেখো তুমি কি করবে। ইতি তোমার আভাস। চিঠি পড়ে যেন আমি অজ্ঞান হব হব অবস্থা। স্নেহা আমার বান্ধবী, ওকে ফোন করে সবকিছু জানালাম। ও বলল, তুই প্রোগ্রামে আয়, এত মানুষ এর সামনে ও কিছুই করবে না। আর যদি না আসিস তবে যদি ও বাসায় চলে। চিঠি পড়ে যেন আমি অজ্ঞান হব হব অবস্থা। স্নেহা আমার বান্ধবী, ওকে ফোন করে সবকিছু জানালাম। ও বলল, তুই প্রোগ্রামে আয়, এত মানুষ এর সামনে ও কিছুই করবে না। আর যদি না আসিস তবে যদি ও বাসায় চলে যায় তাহলে তোর পড়ালেখা তো বন্ধ হয়েই হবে। আন্টি মারতেও পারে।
চিঠি পড়ে যেন আমি অজ্ঞান হব হব অবস্থায়। স্নেহা আমার বান্ধবী, ওকে ফোন করে বললাম, সবকিছু জানালাম। ও বলল, তুই প্রোগ্রামে আয়, এত মানুষের সামনে ও কিছুই করবে না। আর যদি না আসিস, তবে যদি ও বাসায় চলে যায়, তাহলে তোর পড়ালেখা তো বন্ধ হবেই, আন্টি মারধরও করতে পারে। আমি এমনিতেই একটু ভীতু। স্নেহার কথায় প্রোগ্রামে আসলাম। সবাই যখন প্রোগ্রামে দেখায় বিজি, তখনই হুট করে কোথায় থেকে এসে আবার আমার স্মৃতিতে স্মৃতি পড়িয়ে দিই। আর আমি থরথর করে কাঁপতে কাঁপতে শুধু জিজ্ঞেস করি, কেন করলেন এমনটা আমার সাথে? হুট করে কোথায় থেকে এসে আবার আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিই। আর আমি থরথর করে কাঁপতে কাঁপতে শুধু জিজ্ঞেস করি, কেন করলেন এমনটা আমার সাথে? মুসলিম ঘরের মেয়ে আমি, অথচ সিঁদুর দিয়ে আমার মাথা ভর্তি। সিঁদুর নাকে পড়ে আমার নাকটা লাল হয়ে গিয়েছে। সিঁদুর পরে আমার সাদা কলেজ ড্রেস জায়গায় জায়গায় লাল হয়ে গিয়েছে। আবাস, কেন করলেন আমার সাথে এমন? দোষ কি করলি এটা তুই? প্রদীপ, আজব তো, কি করলাম এটা? কি করলেন এটা আপনি? স্নেহা, আমি আরফাকে পাগলের মতো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি ওকে কোনো মতে হারাতে চাই না। আর তুই কাল শুনলি না দেব কি বলল? দেব পূজাকে গোপনে সিঁদুর পরিয়ে দিয়ে প্রথমে বিয়ে করেছে, তারপর পারিবারিক ভাবে বিয়ে করেছে। আর হিন্দু ধর্ম মতে সিঁদুর পরালে বিয়ে হয়ে যায় না। দেব তো তাই বলল, টিভি সিনেমাতেও তো তাই দেখি। তার মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে। যেভাবেই হোক হয়েছে তো, এখন শুধু মুসলিম ধর্ম মেনে বিয়ে করা বাকি, এটাও হয়ে যাবে। আজ থেকে আমি আরফার স্বামী আর আরফা আমার স্ত্রী। আমি শুধু এটাই জানি, দুঃশুন সিনেমা আর বাস্তব এক না। আর দেব সেটা যেটা করেছে, সেটা ওরা মন থেকে দুজনকে আপন ভেবে সজ্ঞানে নিজেদের ইচ্ছাই করেছে। আর পরবর্তীতে যখন পূজা বাসায় জানায় দেব ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন পূজার পরিবার ওদের পারিবারিকভাবে বিয়ে দেয়। কারণ আমাদের ধর্মের মতে আমাদের কাছে সিঁদুরটা অনেক দামি, আমাদের কাছে সিঁদুরের মূল্য অনেক। আর আমরা হিন্দু, কিন্তু তাই বলে শুধু সিঁদুর পরালেই যে বিয়ে হয়ে যায় তা কিন্তু না। অনেক বিধি নিয়ম আছে। তার তারপরই আমাদের ধর্মে বিয়ে সম্পূর্ণ হয়। দীপ্ত, আপনি যেটা করলেন সে- সেটা তো পাপ করলেন। আমাদের ধর্মে আর যাই আর তাদের ধর্ম কি এক? আমাদের ধর্মে বিয়ের পর কেউ সিঁদুর পরে, সেটা তো আমাদের ইসলাম ধর্মের মধ্যে কঠিন গুনাহ। এর কাজ করেছেন আপনি, আর শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। এর শাস্তি আপনি পাবেন। আরফা, বিশ্বাস করো, আমার হিতাহিত কোনো জ্ঞান নেই তখন। এতটা দিন তুমি আমার চোখের আড়াল, কলিজাটা ফেটে যাচ্ছিল আমার। গতকাল যখন দেবের কাছে ওদের বিয়ের কাহিনী শুনলাম, তখন মনে হলো আমি তাহলে তোমাকে সিঁদুর পরিয়ে দিলেই হিন্দু রীতিতে আমাদের বিয়ে হয়ে যাবে। আর তারপর আমরা ইসলাম ধর্ম মতে বিয়ে করে নেব। আর তুমিও আমাকে বিয়ে করতে বাধ্য হবে। আমার মাথা শুধু একটাই চিন্তাই ছিল যে তুমি আমার হবে, শুধু আমার হবে। তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছি। আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে শুধু পেতে শুরু করেছে। প্লিজ আমাকে তুমি বিয়ে করে নাও, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। আরফা, আবাস, তোমাকে সত্যি অনেক লাভ করে, না হলে ও এমন পাগলামো করতো না। উহ, যেভাবেই হোক তোমাকে পেতে চেয়েছে, নইলে এভাবে সিঁদুর পরাতো না। আরও আর ও কোনো ধর্মের উপর
আর ও তো কোনো ধর্মের উপর অসম্মানও করেনি, তবে কেন ও শাস্তি পাবে? আর না কোনো ধর্মকে অপমান করেছে, ও শুধু তোমাকে আপন করে পেতে চেয়েছে, সেটা যে কোনো উপায় হোক, তাই ও এই পদক্ষেপ নিয়েছে। তাছাড়া আমরা তো আজকাল এতেই দেখি হিন্দু মুসলিমরা খ্রিস্টানদেরকে নিয়মে বিয়ে করে। দেখোনি তুমি? তুমি তুমি ওকে ফিরিয়ে দিও না প্লিজ। তোমার বাসায় ওর কথা জানো আর ওর ভুল গুলো মাফ করে দাও। দীপ্ত: সরি ভাইয়া, আপনার পক্ষে ওকে মাফ করা সম্ভব না। যে কিনা সবার সামনে আমাকে এইভাবে অপমান করলো, তাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। আর আল্লাহ এই তো ওকে মাফ করবেন না, কারণ ও একজন মুসলিম ছেলে হয়ে সিঁদুর ছুঁয়ে আমাকে ছুঁয়েছে। আমি এই কুত্তাটার মুখ আর দেখতে চাই না। ওকে আমার সামনে থেকে যেতে বলুন, নয়তো আমি ওর নামে মানহানির মামলা করব। তুমি কি বলতে চাও আরফা? তোমাদের ধর্মে কি ভুল করে ক্ষমা চাইলে মাফ পাওয়া যায় না? তাছাড়া আমি তো শুনেছি আল্লাহর কাছে কান্নাকাটি করে তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের নিরাশ করেন না। ও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবে, কিন্তু তুমি আগে ওকে ক্ষমা করে দাও। এদিকে আমরা ছিলাম মাঠের এক পাশে, আর সবাই প্রোগ্রামে দেখায় বিজি ছিল, তাই আমরা ক্লাসমেটে কয়েকজন আর আবাসের বন্ধু কয়েকজন ছাড়া তেমন কেউ বিষয়টা খেয়াল করিনি। তার উপর ফুল সাউন্ড গান বাজছে, স্টার স্টেজে নাচ হচ্ছে। সেই গানের তালে আমি আমি কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে স্নেহাকে নিয়ে ওয়াশরুমে গিয়ে সিঁদুর ধুয়ে ফেলি, কিন্তু তবু থেকে যায় কিছু অংশ। ধুয়ে স্নেহাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই, আর তখনই পেছন থেকে আবাস আমার দীপ্তদা আসে। আবাস আমার হাত ধরে টেনে যেতে নিয়ে যেতে থাকে। হাত ছাড়ুন, আমার হাত ছাড়ুন, নইলে আমি চিল্লাবো। প্লিজ আমাকে 10টা মিনিট সময় দাও, জাস্ট 10টা মিনিট। এরপর থেকে আমি আর তোমাকে জ্বালাবো না। ওকে, এই 10টা মিনিটই আপনার শেষ সময়। এরপর আপনি আর আমার সামনে আসবেন না, আপনার মুখ আর আমি দেখতে চাই না। তারপর আবাস, দীপ্তদা, স্নেহা আর আমাকে কলেজের সামনের মসজিদটায় নিয়ে যায়। আমরা সেখানে যাই। ওই মসজিদের একজন ইমাম সাহেব সব সময় থাকেন। উনার গ্রামের বাড়ি দূরে বলে উনি মসজিদের পাশে একটা রুমে থাকেন। ছুটি পেলে গ্রাম গিয়ে ঘুরে আসেন। খুব ভালো একজন ইমাম উনি, তাই উনাকে কেউ ছাড়তেও চায় না। তো আবাস প্রথমে গিয়ে ইমাম সাহেবকে ডাকলো। ইমাম সাহেব বেরিয়ে এলে আবাস আমাদের তিনজনকে ডাকে। আমরা দুজনের সামনে যাই। হুজুর, আমি আজকে আপনার কাছে একটা কথা নিয়ে এসেছি। হ্যাঁ বলো হুজুর। আমি একটা বড় অন্যায় করে ফেলেছি, সেটা আমার করা ঠিক হয়নি। আমি এখন আমার ভুল বুঝতে পেরেছি। আল্লাহ কি আমাকে মাফ করবে? বাবা, আগে তুমি বলো আমাকে কি ভুল করেছ। আল্লাহ আল্লাহ তো ক্ষমাশীল। আমরা পাহাড়ের সমান ভুল করলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যদি আমরা তার জন্য অনুতপ্ত হই আর ওয়াদা করি যে এই ভুল আর দ্বিতীয়বার করব না। তবে ক্ষমাটা চাওয়ার মতো চাইতে হবে।
তারপর আবার সব কিছু খুলে বলে ইমাম সাহেবকে ও কি কি করেছে আর কেন করেছে। আর বলে, আমি আরফাকে অনেক ভালোবাসি হুজুর, সেই ছোটবেলা থেকে। ওকে ছাড়া আমি বাঁচব না। আর আমার ভালোবাসায় কোনো পাপ নেই। না, আমি কখনো ওকে খারাপ নজরে দেখেছি না, কোনো দিন খারাপ কিছু ভেবেছি। শুধু ভেবেছি ওই আমার বউ হবে, ও আমার। আর না, কোনো দিন খারাপ কিছু ভেবেছি, শুধু ভেবেছি ওই আমার বউ হবে, ও আর কারো হবে না, হতে পারে না। সবাই সবই বুঝলাম বাবা, তুমি ওকে সিঁদুর পরিয়ে যে ভেবেছ ওর সাথে বিয়ে হয়ে গেছে, অথচ আমাদের ইসলাম ধর্মের মতে আমাদের বিয়ে না হলে সেই বিয়ে কোনো দিনই বৈধ হবে না। আর তোমরা দুজনই মুসলিম ঘরের সন্তান, তোমরা তো এমন করা ঠিক হয়নি। কিন্তু তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, সেহেতু আমি বলবো তুমি তওবা করো, আস্তাগফিরুল্লাহ পড়ে ইস্তেগফার করো, আল্লাহর কাছে মন থেকে কান্নাকাটি করে একা নীরবে নামাজ পড়ে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন, কারণ তিনি পরম ক্ষমাশীল। আর একটা কথা, বুঝলাম তুমি মেয়েটাকে ভালোবাসো, কিন্তু মেয়েটা কি তোমাকে ভালোবাসে? না হুজুর, ও আমাকে ভালোবাসে না। শূন্য বাবা, আমাদের ইসলাম ধর্মে বিয়ের আগে প্রেম ভালোবাসা হারাম। তুমি এক কাজ করো, তুমি তোমার ভাগ্যটাকে আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি আল্লাহকে বিশ্বাস করেছো তো? জি হুজুর। তাহলে তুমি আল্লাহর কাছে সব ছেড়ে দাও, নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং ভালোবাসার মানুষটিকে চাও। আল্লাহ যদি চান তবে একদিন ঠিক ওকে তোমার করে দিবেন। আর তুমি ওকে আর বিরক্ত করো না। দুজনে ঠিক মতো পড়ালেখা করো, নামাজ পড়ো, রোজা করো। পড়ালেখা শেষ করে চাকরি ধরে নিজের পায়ে দাঁড়াও। দাঁড়িয়ে তখনও যদি তোমার মনে হয় তুমি মেয়েটাকেই চাও, তাহলে তখন তুমি ওদের বাসায় প্রস্তাব পাঠিও। যদি ওর সাথে তোমার বিয়ে আল্লাহ লিখে রাখেন, তবে নিশ্চয়ই তুমি ওকে পাবে। ওদের বাসায় সবাই রাজিও যদি রাজি না হয়, তাহলে ভেবে নিও আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুজুর, আমি না হয় সব মানলাম, কিন্তু কিন্তু যদি ওর মধ্যে কাউকে পছন্দ করে ফেলে, আপনি ওকে কিছু বলে দেন। মা, তুমি ওকে পছন্দ করো? না। কিছু চাও তুমি? কি চাও তুমি? হুজুর, আমি আমার আম্মু আব্বুর পছন্দে বিয়ে করব। তারা যেখানে দিবেন সেখানে আমি রাজি। এই তো মাশাআল্লাহ। নামাজ পড়ো রেগুলার না? আজ থেকে রেগুলার পড়বে, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিয়েছি, ও আর তোমাকে বিরক্ত করবে না। ও ওর মতো থাকবে, তুমি তোমার মতো। যদি ভাগ্য থাকে, আল্লাহ তাআলা চান, তবে একদিন তোমাদের পরিবারের মতে তোমাদের বিয়ে হবে। আর যদি আল্লাহ না চান, তবে হবে না। তুমি কি বলো? হুজুর, আমি ওকে বিয়ে করব না কোন দিন কোনোদিন। ও আমাকে সবার সামনে অপমান করেছে, কোনোদিন মাফ করব না আমি ওকে। আমি কি করব? আল্লাহই তো ওকে কোনোদিন মাফ করবে না। কে বলেছে তোমাকে? আল্লাহ পরম ক্ষমাশীল। ও যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ ওকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, দেয়ার মালিক এই আমি আল্লাহ। তোমরা আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। আর আল্লাহ যদি ওকে ক্ষমা করতে পারে, তবে তুমিও পারবা, তবে তুমিও পারবে না তুমিও পারবে না।
আমার জন্য হলো ছেলেটাকে ক্ষমা করে দাও। ছেলেটা কিভাবে কাঁদছে দেখো। আর ভুল তো মানুষই করে, আর যারা ভুল করে তাদের অন্তর একটা সুযোগ দিতে হয় তাদের ভুলটাকে শুধরানোর। আর ও তো অনুতপ্ত, নিজের ভুল বুঝতেও পেরেছে। ক্ষমা করে দাও ওকে, আর কখনো ও তোমাকে বিরক্ত করবে না। আচ্ছা, ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ক্ষমা করে দিলাম। আজকের পর যেন সে কোনোদিন আমার সামনে না আসে। এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। শুনেছি পরের দিনই আবাস কাফে বসেছে। যদিও ও আমার সামনে আসেনি তখন সেদিনের পর থেকে, কিন্তু খুব দূর থেকে মাঝে মাঝে দেখতাম দেখতাম দেখতো আমাকে। কিছুদিন পর শুনি ও এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখে দিয়েছে। আর এটাই সত্যিও। এর মাঝে অনেক দিন কেটে যায়, আমাদের আর যোগাযোগ হয় না। আমিও আমার মতো পড়াশোনা চালিয়ে যাই, আরো বড় হতে থাকি। আম্মু আব্বু বিয়ের চিন্তা ভাবনা করতে থাকেন। আব্বু দেশে আসায় আমার জন্য অনেক ছেলে পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। আম- আমার আব্বু আবার 5 ওয়াক্ত নামাজ পড়েন। তিনি নামাজ কালাম পড়ে এমন ছেলে পছন্দ করেন। আমার আম্মুও নামাজি, আমার দাদিও তাই। আমিও পড়ি, তবে মাঝে মাঝে পড়ি না। একদিন রাতে আমার আম্মুকে আব্বু একটা ছেলের ছবি দেখিয়ে বললেন, এই ছেলেটাকে কেমন লাগে দেখো তো। ছেলেটা অনেক ভালো, পরিবারও একদম ছোট। ছেলেটা মাস্টার পাশ করে এখন একটা বেসরকারি অফিসে চাকরি করে। বাবা নেই, জায়গা সম্পত্তি আছে। আর ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিগারেটও খায় না। আর আর বন্ধুর ভাতিজা হয় ছেলেটা। আমার পছন্দ হয়েছে বলে পরে আমি অন্যদের কাছ থেকে খবর নিই। সবাই বলে এই যুগে এমন ছেলে হয় না। নামাজ পড়ে, কখনো দেখিনি একটা সিগারেট খেতে। কোনো বাজে রেকর্ড নাই। এক বোনের বিয়ে হয়ে গেছে, বড়। ওর বাসায় শুধু ও আর ওর মা। মা অনেক ভালো, নামাজি, কারো সাথে কোনো রকম ঝগড়াঝাটি নেই। ছেলেটার বাবাও খুব ভালো মানুষ ছিলেন। ছেলেটা বাবা মারা যাওয়ার পর ছেলে এই সংসারে হাল ধরে। আপনার মেয়ের জন্য প্রস্তাব এসে থাকলে না করিয়েন না। বিয়ে দিলে মেয়ে অনেক সুখী হবে, ভালো থাকবে। সবাই তো শুনলাম ভালো। এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, ছেলে তো দেখতে সুন্দর আর ভদ্রই লাগছে। দেখো, তোমার মেয়েকে জিজ্ঞেস করো ও কি বলে। আব- আব্বু আমাকে ডেকে বলেছেন, মামুনি তুমি তো অনেক বড় হয়ে গেছো, সবই বুঝো। আমি দেশে আসার পর থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসে। এখন তুমি কি বলো? তোমার বিয়ে তোমার কি কাউকে পছন্দ আছে, নাকি আমরা ছেলে দেখবো? কে পছন্দ থাকলে আমাদের বলতে পারো। না আব্বু, আমার কোনো পছন্দ নেই। আপনার যা আর আল্লাহ যদি ওকে ক্ষমা করতে পারে, তবে তুমি পারবে না? আমার জন্য হলো ছেলেটাকে ক্ষমা করে দাও। ছেলেটা কিভাবে কাঁদছে দেখো। আর ভুল তো মানুষই করে, আর যারা ভুল করে তাদের অন্তত একটা সুযোগ দিতে হয় তাদের ভুলটাকে শুধরানোর। আর ও তো অনুতপ্ত, নিজের ভুল বুঝতেও পেরেছে। ক্ষমা করে দাও ওকে, আর কখনো ও তোমাকে বিরক্ত করবে না। আচ্ছা, ঠিক আছে। আপনার
আপনার কথায় আমি ওকে ক্ষমা করে দিলাম। আজকের পর যেন সে কোনো দিন আমার সামনে না আসে। এরপরও এরপর আমরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। শুনেছি পরের দিনই আবাস ইস্তেগফারে বসেছে। যদিও আমার সামনে আসেনি কখনো সেদিনের পর থেকে, কিন্তু খুব দূর থেকে মাঝে মাঝে দেখতাম দেখতো আমাকে। কিছুদিন পর শুনি ও এখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িও রেখে দিয়েছে। আর সেটাই সত্যিও। এর এর মাঝে অনেক দিন কেটে যায়, আমাদের আর কোন যোগাযোগ হয় না। আমিও আমার মতো পড়াশোনা চালিয়ে যাই, আরো বড় হতে থাকি। আম্মু আব্বু বিয়ে চিন্তা ভাবনা করতে থাকেন। আব্বু দেশে আসার আশায় আমার জন্য অনেক ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। আম- আমার আব্বু আবার ৫ ওয়াক্ত নামাজ পড়ে। তিনি তিনি নামাজ কালাম পড়ে এমন ছেলে পছন্দ করেন। আমার আম্মুও নামাজি, আমার দাদিও তাই। আমিও পড়ি, তবে মাঝে মাঝে পড়ি না। একদিন রাতে আম্মু একদিন রাতে আমার আম্মুকে আব্বু একটা ছেলের ছবি দিয়ে বলে, এই ছেলেটাকে কেমন লাগে দেখো তো। ছেলেটা অনেক ভালো, পরিবারও একদম ছোট। ছেলেটা মাস্টার পাশ করে এখন একটা বেস- বেসরকারি অফিসে চাকরি করে। বাবা নেই, জায়গা সম্পত্তি আছে। আর ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, সিগারেটও খায় না। আর আমার বন্ধুর ভাতিজা হই। ছেলেটা আমার বন্ধু হয়েছে বলে ওকে আমি অন্যদের কাছ থেকে খবর নিই। সবা সবাই বলেছে এই যুগে এমন ছেলে পাওয়া যায় না। নামাজ পড়ে কখনো দেখিনি একটা সিগারেট খেতে। কোনো বাজে রেকর্ড নাই। এক বোনের বিয়ে হয়ে গিয়েছে বড় ওর বাসায়। শুধু ওর শুধু ও আর ওর মা। মাও অনেক ভালো, নামাজি, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি নেই। ছেলেটার বাবাও খুব ভালো মানুষ ছিলেন। ছেলেটা বাবা মারা যাওয়ার পর থেকে সংসারে হাল ধরে। আপনার মেয়ের জন্য প্রস্তাব এসে থাকলে না করিয়েন না। বিয়ে দিলে মেয়েটা অনেক সুখী হবে, ভালো থাকবে। সবাই তো শুনলাম ভালো সবই তো শুনলাম ভালো। এখন তুমি কি বলো? আমি আর কি বলবো, ছেলেটা তো দেখতে সুন্দর আর ভদ্রই লাগছে। দেখুন দেখো তোমার মেয়েকে জিজ্ঞেস করো ও কি বলে। আব্বু আমাকে ডেকে বললেন, মামুনি তুমি তো অনেক বড় হয়েছো, সবাই সবই বুঝো। আমি দেশে আসার পর থেকে তোমার জন্য বিয়ের প্রস্তাব আসে, এখন তুমি কি বলো? তোমার কি কাউকে পছন্দ আছে, নাকি আমরা ছেলে দেখবো? কেউ পছন্দ থাকলে আমাদের বলতে পারো। না আব্বু, আমার কোনো পছন্দ নেই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। একটা ছেলে দেখেছি, আমার বন্ধুর ভাতিজা। ছেলেটার বয়সও কম, দেখতেও সুন্দর, জব করে। বাসায় ওর মা ছাড়া কেউ নেই। ছেলে এবং ছেলের মাও ৫ ওয়াক্ত নামাজ পড়ে। আমার মনে হয় কখনই তারা বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। আমার ছেলেটাকে খুব পছন্দ হয়েছে। তোমার আম্মুরও ছেলেটা পছন্দ হয়েছে। তুমি ছেলেটার ছবি দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে ছেলেটার চাচাকে বলে দে আগামীকাল এসে ছেলে সহ তারা সবাই এসে তোমাকে দেখে যাক। আমার কোনো ছবি টবি দেখতে হবে না। আপনাদের যা ভালো মনে হয় তাই করেন। তা কি করে হয়? সারা জীবন সংসার করবি তুই, তোর একটা পছন্দ অপছন্দর ব্যাপার আছে না? পরে পছন্দ না হলে বলবি। তোমাদের জন্য আমার সারা জীবন কে নিয়ে ঝুলতে হচ্ছে। এই বলে আম্মু একটা হাসি দিয়ে ছেলেটার ছবি আব্বুর
আব্বুর মোবাইল থেকে বের করে আমার চোখের সামনে মোবাইলটা ধরলো। আর ছবিটা দেখা মাত্রই আমার বুকের ভেতর কাঁপতে শুরু হলো। এ যেন আর কেউ না, এ যে দেখেছি আবাস। আর আমি আম্মুর সাথে সাথে বলে দিলাম, আমি এই ছেলেকে বিয়ে করব না, তোমার অন্য ছেলে দেখো।